কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ এত সহজে সফল হয়ে যায় আর বাকিরা হাজার চেষ্টা করেও পিছিয়ে থাকে? কেন কারো কারো জীবন রকেটের গতিতে এগোয় আর আপনার জীবনটা যেন এক জায়গাতেই থমকে আছে? এর পেছনের কারণটা হয়তো বিশাল কিছু নয়, বরং আমাদের প্রতিদিনের এমন কিছু ছোট ছোট ভুল যা আমরা নিজের অজান্তেই করে ফেলি। আমরা অনেকেই ভাবি সফলতা মানেই একগাদা টাকা, বিশাল বাড়ি আর দামি গাড়ি। কিন্তু সত্যিটা হলো সফলতা আসলে একটা অভ্যাস, একটা মানসিকতা। আর এই মানসিকতাটা তৈরি হয় কিছু সহজ নিয়ম মেনে চলার মাধ্যমে। সফল মানুষেরা জেনে বা না জেনেই এই নিয়মগুলো মেনে চলেন, যা সাধারণ মানুষ প্রায়ই এড়িয়ে যায়। চলুন আজ সফল মানুষদের সেই গোপন রহস্যটা জেনে নিই, যা আসলে 3টি সাধারণ ভুলকে সচেতনভাবে এড়িয়ে চলার অভ্যাস। এই 3টি ভুল আমরা কম বেশি সবাই করি, কিন্তু যারা সফল তারা এগুলোকে নিজেদের জীবন থেকে ছেঁটে ফেলে দেন। এই লেখাটি শেষ পর্যন্ত পড়লে আপনিও জানতে পারবেন সেই ভুলগুলো কি এবং কিভাবে সেগুলো শুধরে নিয়ে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। প্রথম ভুল, লক্ষ্যহীনভাবে জীবন কাটানো। আমাদের তালিকার প্রথম আর সবচেয়ে বড় ভুলটা হলো কোনো পরিষ্কার লক্ষ্য ছাড়াই জীবনটা কাটিয়ে দেওয়া। ভাবুন তো একবার, আপনি একটা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বললেন, ভাই চলেন। ড্রাইভার স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে, স্যার কোথায় যাবেন? আপনি যদি উত্তর দেন, জানি না, যে কোনো একদিকে চলেন, তাহলে কি হবে? ড্রাইভার হয়তো শহরের এ গলি ও গলি ঘুরে তেল পুড়িয়ে দিন শেষে আপনাকে ঠিক আগের জায়গাতেই নামিয়ে দেবে। আমাদের জীবনটাও কিন্তু এমনই এক যাত্রা। যদি আপনার কোনো নির্দিষ্ট গন্তব্যই না থাকে, তাহলে আপনি সারাদিন কঠোর পরিশ্রম করেও দিন শেষে দেখবেন এক চুলও এগোননি। সফল মানুষেরা তাদের জীবনের প্রতিটা পদক্ষেপ ফেলার আগেই নিজের লক্ষ্য ঠিক করে নেন। তারা পরিষ্কারভাবে জানেন তারা কি চান, কেন চান এবং সেখানে পৌঁছানোর জন্য কি করতে হবে। এই স্বচ্ছতাই তাদের চালিকা শক্তি। বিখ্যাত লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দিন হলো যেদিন আপনি জন্মেছেন এবং যেদিন আপনি খুঁজে পেয়েছেন কেন জন্মেছেন। সফল ব্যক্তিরা তাদের জীবনের এই কেন এর উত্তরটা খুঁজে বের করেন। অন্যদিকে লক্ষ্যহীন মানুষেরা স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়। বন্ধুরা যা করছে তারাও তাই করছে, পরিবার যা বলছে সেটাই মেনে নিচ্ছে। সমাজের চাপে এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলে যা হয়তো তাদের মন থেকে আসে না। তারা পড়াশোনা করে কিন্তু জানে না কেন করছে, চাকরি করে কিন্তু জানে না 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চায়। এই লক্ষ্যহীন পরিশ্রম অনেকটা অন্ধকার ঘরে কিছু খুঁজে বেড়ানোর মতো, শুধু শক্তিই নষ্ট হয়, কাজের কাজ কিছুই হয় না। ওয়ারেন বাফেটের কথাই ধরুন, যিনি বিশ্বের অন্যতম সফল একজন বিনিয়োগকারী। তিনি তার দিনে প্রায় 80% সময় কাটান শুধু পড়াশোনা আর চিন্তা করে, কারণ তিনি জানেন সঠিক তথ্য আর জ্ঞান ছাড়া সঠিক লক্ষ্য ঠিক করা আর সেই লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। তিনি শুধু টাকা কামানোর জন্য কাজ করেন না, তার একটি স্পষ্ট লক্ষ্য আছে, শ্রেষ্ঠ ব্যবসাগুলো খুঁজে বের করে সেখানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা। এই লক্ষ্যটাই তাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করে। তাহলে এর সমাধান কি? সমাধানটা খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। আজই একটা ডায়েরি আর কলম নিয়ে বসে পড়ুন। নিজেকে ঠান্ডা মাথায় কয়েকটি প্রশ্ন করুন। 1. আমি ঠিক 1 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? 2. আজ থেকে 5 বছর পর আমার কি কি অর্জন করা চাই? 3. আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আসলে কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন এবং সেগুলো পরিষ্কার করে লিখুন। আপনার লক্ষ্যগুলো যেন বাস্তবসম্মত আর সুনির্দিষ্ট হয়। আমি সফল হতে চাই, এটা কোনো লক্ষ্য নয়, এটা একটা ইচ্ছা। কিন্তু আমি আগামী 2 বছরের মধ্যে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হয়ে প্রতি মাসে অন্তত 50,000 টাকা আয় করতে চাই। এটি একটি সুস্পষ্ট এবং শক্তিশালী লক্ষ্য। যখন আপনার সামনে এমন একটা স্পষ্ট লক্ষ্য থাকবে, তখন আপনার প্রতিদিনের কাজগুলো অর্থবহ হয়ে উঠবে। আপনি ঠিকঠাক বুঝতে পারবেন কোন কাজটা আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছে আর কোনটা শুধু আপনার সময় নষ্ট করছে। আর এটাই হলো সফল জীবনের দিকে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় ভুল, অজুহাত তৈরি করা এবং নিজেকে পরিস্থিতির শিকার ভাবা। আমাদের তালিকার দ্বিতীয় ভুলটি আমাদের সমাজের প্রায় রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এটা হলো অজুহাত দেওয়ার অভ্যাস এবং নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দায়ী করা। একটু ভেবে দেখুন তো, আপনার চারপাশে এমন মানুষের অভাব নেই যারা সব সময় অভিযোগ করে তাদের চাকরিটা ভালো না,
কারণ বসের ব্যবহার খারাপ, ব্যবসায় লাভ হচ্ছে না কারণ বাজার মন্দা, পড়াশোনায় ভালো করতে পারছে না কারণ দেশের শিক্ষা ব্যবস্থা ভালো না। তারা নিজেদের জীবনের সব সমস্যার জন্য বাইরের কোনো না কোনো কারণকে দায়ী করে। এই মানসিকতাকেই বলা হয় ভিকটিম মেন্টালিটি বা নিজেকে শিকার ভাবার প্রবণতা। এই ধরনের মানুষেরা নিজেদের জীবনের গাড়ির স্টিয়ারিং সিটে বসে না, তারা প্যাসেঞ্জার সিটে বসে আর আশা করে অন্য কেউ তাদের ঠিকঠাক গন্তব্যে পৌঁছে দেবে। তারা ভুলেই যায় যে জীবনের স্টিয়ারিংটা তাদের নিজেদের হাতেই ধরা আছে। সফল মানুষেরা ঠিক এর উল্টোটা করেন। তারা তাদের জীবনের 100% দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। তারা বিশ্বাস করেন তাদের সাফল্য বা ব্যর্থতা, তাদের সুখ বা দুঃখ সব কিছুর জন্য একমাত্র তারাই দায়ী। ভারতীয় শিল্পপতি রতন টাটা একবার বলেছিলেন যে লোহাকে অন্য কেউ নষ্ট করতে পারে না, কিন্তু তার নিজের মরিচাই তাকে ধ্বংস করে দেয়। ঠিক তেমনি একজন মানুষকেও কেউ শেষ করতে পারে না, তার নিজের মানসিকতাই তার পতন বা সাফল্যের কারণ হয়। এর একটা দুর্দান্ত উদাহরণ হলেন J.K. রাউলিং, হ্যারি পটার সিরিজের লেখিকা। হ্যারি পটার লেখার সময় তার জীবনটা ফুলের বিছানা ছিল না। তিনি ছিলেন একজন সিঙ্গেল মাদার, সরকারি সহায়তায় চলতেন এবং মারাত্মক ডিপ্রেশনে ভুগছিলেন। তার কাছে অজুহাত দেওয়ার মতো হাজারটা কারণ মজুদ ছিল। তিনি বলতেই পারতেন, আমার জীবনে এত সমস্যা, আমার পক্ষে লেখালেখি করা সম্ভব না। কিন্তু তিনি তা করেননি। তিনি পরিস্থিতিকে দোষ না দিয়ে সেই কঠিন সময়ের মধ্যে তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে গেছেন। তার প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন পরপর 12টা প্রকাশক বাতিল করে দিয়েছিল, তবুও তিনি হাল ছাড়েননি। তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং নিজের জীবনের দায়িত্ব নিয়েছিলেন। বাকিটা তো আমরা সবাই জানি। যখন আপনি অজুহাত দেন, তখন আপনি আপনার ক্ষমতাকে অন্যের হাতে তুলে দেন। যখনই আপনি বলেন আমি এটা করতে পারছি না কারণ, তখন আপনি নিজের ভেতরের আসল শক্তিটাকেই অস্বীকার করেন। সফল মানুষেরা এই কারণ শব্দটাকে নিজেদের অভিধান থেকে প্রায় মুছেই ফেলেন। তারা সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে মনোযোগ দেন। তারা নিজেদের প্রশ্ন করেন, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি, বা এই বাধাটা আমি কিভাবে টপকাতে পারি, এর সমাধান কি? এই মানসিকতা থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহস তৈরি করা। আজ থেকে আপনার জীবনে যা কিছুই হোক না কেন, তার সম্পূর্ণ দায়িত্ব নিন। যদি পরীক্ষায় ফল খারাপ হয়, শিক্ষা ব্যবস্থাকে দোষ না দিয়ে ভাবুন, আমার প্রস্তুতির কোথায় ঘাটতি ছিল। যদি ব্যবসায় লোকসান হয়, বাজারকে দোষ না দিয়ে বিশ্লেষণ করুন, আমার কোন কৌশলটি ভুল ছিল। যখনই নিজেকে অভিযোগ করতে বা অজুহাত দিতে দেখবেন, ঠিক সেই মুহূর্তে নিজেকে থামিয়ে দিন। নিজের চিন্তার ধরনটা বদলে ফেলুন। পরিস্থিতির শিকার হওয়া বন্ধ করুন এবং নিজের জীবনের নায়ক হয়ে উঠুন। মনে রাখবেন, পরিস্থিতি আপনাকে তৈরি করে না, আপনি পরিস্থিতিকে তৈরি করেন। সফল মানুষেরা এই সহজ সত্যটা বোঝেন এবং সেভাবেই বাঁচেন। তৃতীয় ভুল, ধৈর্যহীনতা এবং দ্রুত ফলাফলের আশা। আমাদের তালিকার শেষ ভুলটা আজকের জনপ্রজন্মের জন্যে সবচেয়ে মারাত্মক একটা ফাঁদ, আর সেটা হলো ধৈর্যহীনতা। আমরা একটা ইনস্ট্যান্ট নুডলসের যুগে বাস করছি, যেখানে সবকিছুই দ্রুত চাই। দ্রুত সাফল্য, দ্রুত খ্যাতি, দ্রুত টাকা, সবকিছু চোখের পলকে চাই। আর এই দ্রুত ফলাফল না পেলেই আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিই। মনে রাখবেন, সফলতা কখনোই রাতারাতি আসে না। এটা একটা ম্যারাথন দৌড়, 100 মিটারের স্প্রিন্ট নয়। যারা আজ সফল, তাদের জীবনের দিকে তাকালে দেখবেন তাদের সাফল্যের পেছনে আছে বছরের পর বছরের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আর অবিশ্বাস্য ধৈর্য। চাণক্য নীতিতে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে, সে জীবনে কখনো ব্যর্থ হয় না। আমরা প্রায়ই ভুলে যাই যে একটি বাঁশগাছের চারা মাটিতে লাগানোর পর প্রথম কয়েক বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। বাইরে থেকে দেখে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু আসলে সেই সময়টা গাছটা মাটির নিচে তার শিকড়কে বহুদূর ছড়িয়ে দিয়ে নিজেকে শক্ত করে তোলে। আর তারপর যখন সঠিক সময় আসে, তখন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেটা 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। সাফল্য ঠিক এই বাঁশগাছের মতোই। শুরুর দিকে আপনার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়তো চোখে পড়বে না। আপনি হয়তো দিনের পর দিন, মাসের পর মাস এক মনে কাজ করে যাবেন, কিন্তু কোনো দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন না। আর ঠিক এই সময়টাতেই বেশিরভাগ মানুষ হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। তারা ভাবে, এত খেটেও যখন কিছু হচ্ছে না, তার মানে এটা আমার জন্য নয়। কিন্তু যারা সফল হন,
তারা জানেন যে এটাই প্রক্রিয়ার একটা অংশ। তারা ধৈর্যের সাথে নিজের কাজটা করে যান এবং বিশ্বাস রাখেন যে একদিন না একদিন তাদের পরিশ্রমের ফল তারা পাবেই। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের গল্পটাই ভাবুন। আজ আমাজন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি, কিন্তু শুরুতে তাকে নিয়ে সবাই হাসাহাসি করত। মানুষ বলতো, অনলাইনে বই বিক্রি করে আবার কেউ সফল হতে পারে নাকি? বছরের পর বছর ধরে আমাজন কোনো লাভই করতে পারেনি। বেজোস চাইলেই হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার ওপর তার ছিল অগাধ বিশ্বাস আর ধৈর্য। তিনি দ্রুত লাভের পেছনে না ছুটে গ্রাহক সেবা আর কোম্পানির ভিত্তিটাকে মজবুত করার দিকে মনোযোগ দিয়েছিলেন। আর সেই ধৈর্যের ফলই হল আজকের আমাজন। যারা দ্রুত ধনী হওয়ার ফাঁদে পা দেয় বা এক রাতেই তারকা হওয়ার স্বপ্ন দেখে, তারা প্রায় মুখ থুবড়ে পড়ে, কারণ তারা চূড়াটা দেখতে পায়, কিন্তু চূড়ায় ওঠার জন্য যে কঠিন পথটা পাড়ি দিতে হয় সেই কষ্টটা করতে রাজি থাকে না। সফল ব্যক্তিরা ফলাফলকে অবশ্যই ভালোবাসেন, কিন্তু তার চেয়েও বেশি তারা পুরো প্রক্রিয়াটার প্রেমে পড়েন। তারা প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলোকে উপভোগ করেন এবং ধৈর্য ধরে লেগে থাকেন। এর সমাধান কি? সমাধান হলো ফলাফলের চিন্তাটা কিছুটা কমিয়ে কাজের প্রক্রিয়াটার ওপর মনোযোগ দেওয়া। আপনার বড় লক্ষ্যটাকে ছোট ছোট কিছু ধাপে ভাগ করে ফেলুন, আর প্রতিদিন শুধু সেই ছোট ধাপটা পূরণ করার দিকেই মনোযোগ দিন। ওয়ারেন বাফেট যেমন বলেন, জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো। প্রতিদিন একটু একটু করে জ্ঞান অর্জন করলে একটা সময় পর তা বিশাল আকার ধারণ করে। আপনার চেষ্টাও ঠিক তেমনই। ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা এই প্রক্রিয়ারই একটা স্বাভাবিক অংশ। যখনই ব্যর্থ হবেন, সেখান থেকে শিক্ষা নিন এবং আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, আপনি এক রাতে কোনো সাম্রাজ্য তৈরি করতে পারবেন না। এর জন্য সময়, শ্রম এবং সবচেয়ে জরুরিভাবে ধৈর্যের প্রয়োজন। যারা এই ধৈর্যটা ধরতে পারে, সাফল্য তাদের কাছে ধরা দিতে বাধ্য। উপসংহার: তাহলে আমরা জানলাম সফল মানুষেরা সচেতনভাবে 3টি ভুল এড়িয়ে চলেন। 1. লক্ষ্যহীন থাকা। তারা সবসময় একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন। 2. অজুহাত দেওয়া। তারা জীবনের ভালো বা মন্দ সবকিছুর দায়িত্ব নিজেরাই নেন। 3. অধৈর্য হয়ে পড়া। তারা বোঝেন যে বড় সাফল্যের জন্য সময় আর অধ্যবসায় লাগে। এই ভুলগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোই একজন সফল আর একজন সাধারণ মানুষের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। সফলতা কোনো জাদু নয়, এটা কেবল সঠিক অভ্যাস আর শক্তিশালী মানসিকতারই ফল। আজ থেকেই এই 3টি ভুলকে আপনার জীবন থেকে বাদ দেওয়ার প্রতিজ্ঞা করুন। নিজের জন্য একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করুন, জীবনের সমস্ত কিছুর দায়িত্ব নিন এবং অজুহাত দেওয়া চিরতরে বন্ধ করুন। আর সবশেষে ধৈর্য ধরুন। আপনার পরিশ্রমের ফল হয়তো আজই দেখা যাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে কখনোই দেখা যাবে না। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর চাবিকাঠি আপনার হাতেই আছে। প্রয়োজন শুধু একটা সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে অটল থাকার মতো মানসিক জোর। কল টু অ্যাকশন: এই 3টি ভুলের মধ্যে কোনটি আপনি নিজের জীবনে সবচেয়ে বেশি দেখতে পান, অথবা কোন ভুলটি আপনি আজ থেকে বদলানোর প্রতিজ্ঞা করছেন? নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার যাত্রার গল্পটা জানতে পারলে আমরা সত্যিই খুব খুশি হব। যদি আপনার সামান্য উপকারেও আসে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে। ভালো থাকবেন এবং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার পথে এক ধাপ এগিয়ে চলুন।